হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে তো দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি একটা খাবার খাবো। আশা করি আপনারা সবাই এই খাবারটা ট্রাই করেছেন। আজকে আমি ঘরে বানিয়ে ট্রাই করবো, অনেক তো রেস্টুরেন্টে ট্রাই করলাম। এটা একটা থাই রেসিপি হওয়ার পরেও কিন্তু এটা এখন বাংলাদেশে খুবই পপুলার, যেহেতু কুরবানি ঈদ, তাই ভাবলাম যে এটা আমিও ঘরে একটু ট্রাই করে দেখি যে কেমন হয়। এতে আমি ফার্স্টেই আদা, রসুন, যাবতীয় যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সব মেখে নিলাম। মাংসটা এখন আমি ম্যারিনেটে করে রাখবো প্রায় 5-6 ঘন্টা, কারণ এটা যতক্ষণ ম্যারিনেট করবো মাংসটা আরো তত বেশি সফট হবে। দেখতে তো পারছেন কত সুন্দর একটা লুক চলে এসেছে। আর সবাই সয়া সসটা একটু বেশি দিলেও আমি একটু লবণটা ইউজ করে ফেলছিলাম, সেজন্য সয়া সসের পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ সয়া সস দিলে কিন্তু এমনি জিনিসটা অনেকটা লবণাক্ত হয়ে ওঠে। আর এটা কিন্তু সম্পূর্ণটা বাটারে ভাজতে হয়, কারণ বাটারে ফ্রাই করলে খুবই সুন্দর একটা স্মেল চলে আসে। তাছাড়া কিন্তু আপনি বিফ স্টেকের পারফেক্ট টেস্টটা কিন্তু আপনি পাবেন না যদি আপনি বাটারটা ইউজ না করেন। আর এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে এটা একদম সফট হয়ে যাবে। আর এটা যদি একদম সফট হয়ে যায় তাহলে কিন্তু এটার আসল টেস্ট আপনি একদমই পাবেন না। আর এটাকে ফ্রাই করার পর সুন্দর করে স্লাইস করে নিয়েছিলাম। আপনার ভাইয়া খেয়ে কিন্তু বলেছিল যে এটা খুবই ভালো হয়েছে। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে এটা। আর এটা কিন্তু অবশ্যই একদম ফ্রেশ রানের মাংস নেওয়ার ট্রাই করবেন, কারণ এটাতে যদি চর্বি থাকে তাহলে কিন্তু এটা পারফেক্ট যে টেস্ট সেটা কিন্তু পাবেন না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।